শান্তিনিকেতন গেলে সোনাঝুরির হাটে না গেলে চলে। তাই আমরা এবার শান্তিনিকেতনে নাটক করতে গিয়ে সোনাঝুরির হাটে ঢু মেরেছিলাম সকালবেলা, যেদিন ফিরব। তখন হাট সবে বসছে। এই হাটে মেয়েদের শাড়ি, চাদর, শান্তিনিকেতনে কাজকর্ম করা, ছেলেদের পাঞ্জাবি, তারপরে নানা রকমের ব্যাগ, মেয়েদের সাজার জিনিস ইত্যাদি পাওয়া যায়। এবং যদি পাইকারি রেটে 3টে 6টা এরকমভাবে কেনা যায় তাহলে অনেকটাই দামে সস্তা পাবে। আমরা সোনাঝুরির হাটে সবাই মিলে হেঁটে হেঁটে ঘুরে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। আমি আমার বউয়ের জন্য শাড়ি আর 2 মেয়ের জন্য 2টো ফ্রক কিনেছিলাম। ব্যাপারটা হচ্ছে আমি একটা জামা খুঁজছিলাম, যেটা এখানে বিবি রাসেল যেটা তৈরি করে এখানে আগে পাওয়া যেত, এখন তো দেখতে পেলাম না। গামছার কাপড়, গামছা দিয়ে তৈরি জামা, গরমকালে খুব আরাম লাগে, কিন্তু কোথাও পেলাম না। এখানে সব অনলাইন, অনেক ঘুরলাম, কাজ করছিল না অনলাইন। আরো অনেক মানুষ এসছেন, কিন্তু এখনো হাট জমেনি। এখনো অনেক বিক্রেতা আসবে, অনেক ক্রেতা আসবে। কতগুলো হাট না সবে শুরু হয়েছে। গামছা সবাই জামা দোকান পাওয়া যায়, এগুলো গোছাচ্ছে, কোথায় পাওয়া যায় কে জানে। সাজাচ্ছে। গামছা কাপড় দিয়ে জামা বানিয়ে না, এরকম ছাতার তলায় দোকান, গরমকালে এগুলো খুব সোনাঝুরি ভালো। গাছ, তার মাঝখানে এরকম রং বেরঙের ছাতা, দেখতে দারুণ লাগে সোনাঝুরির হাট। আমরা এই সোনাঝুরির হাটের কাছেই প্রকৃতি ভবনে ছিলাম। বিশ্ব থিয়েটার দিবস উপলক্ষে সমতটের সাথে শান্তিনিকেতনে আসা হয়েছিল নাটক করার জন্য। যাওয়ার দিন এইভাবে সকালে সোনাঝুরির হাট ঘুরে যাওয়া হলো। কি কিনলে গো? ভালোই লাগলো। কৌশিক দেখছো কিছু কিনছে কিনা জিজ্ঞেস করলাম, বললো না এখনো দেখছি। আমি আমার সেই গামছার জামা খুঁজেই বেড়াচ্ছি। কতগুলো গামছার মতো জামা পাওয়া যেত, সেগুলো দেখা এখন যাক পাওয়া পাই যায় না। কিনা। না পেলে আর কি করা যাবে, বাড়ি ছেড়ে যাবো। সোনাঝুরির হাটের স্মৃতিকে সম্বল করে বেশ একটা জমে আমার ব্যাপার।